ওয়েলকাম টু মিনু কার্টুন বাংলা। চলো কার্টুন দেখি। এক ছিল ছোট্ট সবুজে ঘেরা একটা গ্রাম। মাঠ, পুকুর আর গাছপালা মিলিয়ে কি যে সুন্দর সেই গ্রামটা। সেই গ্রামেই থাকত মিনু নামে 6 বছরের একটা মেয়ে। মিনুর সবচেয়ে বেশি ভালোবাসত তিনটে জিনিস: ছবি আঁকা, মিষ্টি আম খাওয়া আর গাছে চড়া। বাড়ির ঠিক পেছনেই ছিল বিশাল এক আম গাছ। ডালগুলো এমনভাবে ছড়িয়েছিল যেন 2 হাত বাড়িয়ে রেখেছে। মিনু আদর করে নাম দিয়েছিল দাদু গাছ। প্রতিদিন স্কুল থেকে ফিরে মিনু দৌড়ে বাড়ি ঢুকত। মা, আমি দাদু গাছের কাছে যাচ্ছি বলে ছুটে যেত বাড়ির পেছনের আম গাছটার দিকে। এক গরমের দুপুরে মিনু দাদু গাছের মোটা ডালে চুপচাপ বসে খাতা পেন্সিল বের করল। আজ সে ঠিক করল, আজ শুধু দাদু গাছকেই আঁকব, অনেক অনেক হলুদ আম দিয়ে। হঠাৎই খুব নরম একটা গলা শোনা গেল, আমার যেন ভালো দিকটা আঁকো, হ্যাঁ। মিনুর হাতে থাকা পেন্সিলটা ছটপট করে নিচে পড়ে গেল। সে অবাক হয়ে চারদিকে তাকিয়ে বলল, কে কে বলল? পাতা নড়ল, অথচ হাওয়া নেই। গাছটাই বলল, হ্যাঁ, আমি তোমার দাদু গাছ। তুমি তো আমাকে রোজ কথা বলো, তাই আমিও কথা বলতে শিখে গেলাম। মিনু ধুকপুক করে ওঠা বুক নিয়ে মুগ্ধ হয়ে শুনতে লাগল। দাদু গাছ হেসে বলল, আমি জানি তোমার নাম মিনু, জানি তুমি স্যারের কথা আমাকে বলো, জানি নীলা কেমন করে তোমার টিফিন খেয়ে ফেলে। এসব শুনে টিয়া হেসে লুটোপুটি ভাবল, গাছটা তো সবই জানে। তারপর গাছটা একটু কষ্টের গলায় বলল, শুধু একটা জিনিস খারাপ লাগে, কেউ কেউ আমার গোড়ায় প্লাস্টিক ফেলে রাখে। নিচে তাকিয়ে মিনু দেখল, সত্যি মাটিতে ছড়িয়ে আছে চিপসের প্যাকেট আর প্লাস্টিকের বোতল। মিনুর খুব খারাপ লাগল। সে তাড়াতাড়ি গাছ থেকে নেমে বাড়ির দিকে দৌড়াল। বারান্দা থেকে একটা ছোট বালতি আর পুরনো বস্তা নিয়ে আবার দাদু গাছের কাছে ফিরে এলো। হাঁটু গেড়ে বসে মিনু এক এক করে সব প্লাস্টিক কুড়িয়ে বস্তায় ভরতে লাগল। মাটি একদম পরিষ্কার হয়ে গেলে সে গাছটাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার যত্ন নেব দাদু গাছ। পাতাগুলো ঝমঝম করে নড়ে উঠল, যেন গাছটা খুশিতে হাসছে। একটু পরে মিনু আস্তে করে জিজ্ঞেস করল, দাদু গাছ, আমি যখন স্কুলে থাকি তুমি কি একা একা থাকতে থাকতে কষ্ট পাও? কিছুক্ষণ চুপ থেকে গাছটা বলল, কখনো পাই, আবার গর্বও লাগে। গাছটা বলল, একদিন তুমি বড় হয়ে ডাক্তারও হতে পারো, বিজ্ঞানীও হতে পারো, আবার বড় শিল্পীও হতে পারো। হয়তো অনেক গাছ বাঁচাবে তুমি। মিনু চোখ বড় বড় করে সেই স্বপ্নের কথাগুলো মনে মনে দেখতে লাগল। মিনু হাসতে হাসতে বলল, আমি শিল্পীই হব দাদু গাছ, সবার ছবিতে তোমাকেই আঁকব, যেন সবাই গাছের যত্ন নিতে শেখে। তার খাতায় দাদু গাছের নতুন ছবি ফুটে উঠতে লাগল। ঠিক তখনই দিদা ডাকল, মিনু, দুধ বিস্কুট, তাড়াতাড়ি আয়। মিনু গাছের গায়ে হাত রেখে বলল, দাদু গাছ, কালকে আবার জল নিয়ে আসব, আর সবার মধ্যে তোমার কথা বলবো, পাক্কা প্রমিস। পরের দিন মিনু তার 2 বন্ধু নীলা আর রাফিকে নিয়ে দাদু গাছের কাছে এলো। মিনু গর্ব করে বলল, এটা আমার সেরা বন্ধু দাদু গাছ। তোমাদের সামনে কথা বলে না, কিন্তু সব শোনে। 3জনে মিলে গাছের গোড়ায় জল দিল, শুকনো পাতা আর ময়লা কুড়িয়ে ফেলল, তারপর গাছটার চারদিকে ঘুরে ঘুরে খেলতে লাগল। দাদু গাছটার পাতাগুলো খুশিতে কেঁপে উঠল। অনেক বছর পরে মিনু বড় হল। সত্যি সত্যি সে একজন শিল্পী হয়ে গেল। তার স্টুডিও ভরে গেল রঙিন সব গাছের ছবিতে, আর তার মাঝখানে সব সময় থাকত এক বুড়ো আম গাছ, তার দাদু গাছ। এক প্রদর্শনীতে মানুষ তার গাছের ছবি দেখে বলল, আরে, এসব গাছ যেন একেবারে বেঁচে আছে। মিনু নরম করে হেসে মনে মনে বলল, তোমরা জানো না, ওরা সত্যিই বেঁচে আছে। ওদিকে সেই ছোট্ট গ্রামে দাদু গাছ আজও দাঁড়িয়ে আছে, পরিষ্কার মাটিতে গভীর শেকড় গেড়ে। মাথার ওপর ভর করে আছে পাখি আর বাচ্চাদের হাসি।
কারণ একদিন এক ছোট্ট মেয়ে গাছের কথা শুনেছিল আর তাকে বন্ধু বানিয়েছিল। দেখার জন্য ধন্যবাদ। আরও মজার কার্টুনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।